যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এ তথ্য নিশ্চিত করেছে। ডোনাল্ড ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে শক্তিধর প্রার্থী এবং তিনি এরই মধ্যে রিপাবলিকান দল থেকে নিশ্চিতভাবে দলটির প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তাকে অল্প কিছুদিনের মধ্যেই দলটির ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ অবস্থায় তিনি পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন, কিন্তু ওই জনসভায় আকস্মিকভাবে বন্দুকধারী হামলা চালায়, সে এলোপাথারি গুলি চালায়। এতে একজন দর্শনার্থী নিহত হয়েছেন এবং গুলি আকস্মিকভাবে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কানে বিদ্ধ হয়। তিনি নিজেই জানিয়েছেন তার ডান কানে গুলি বিদ্ধ হয়ে বেরিয়ে গেছে এবং তিনি সঙ্গে সঙ্গে ওই জনসভায় যে বক্তব্য রাখছিলেন সেখানে যে ল্যান্টার্নের সামনে দাঁড়ানো ছিলেন, হঠাৎ করে তিনি দেখা যায় সেখানে নিচে বসে পড়েছেন। চারদিক থেকে সিক্রেট সার্ভিস এবং তার নিরাপত্তা রক্ষাকারীরা দৌড়ে ছুটে যায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে। তাদের সহায়তায় ট্রাম্প যখন উঠে দাঁড়ান তখন দেখা যায় তার ডান কান থেকে অঝরে রক্ত ঝরছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এখন ওই ব্যক্তি হামলাকারী, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে FBI এবং তার নাম প্রকাশ করতে তারা এখনো অনীহা জানিয়েছে। তারা বলেছে তাকে শনাক্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে FBI এবং তার পরিচয় শনাক্ত করার জন্য তার DNA এবং বায়োমেট্রিক পরীক্ষা করা হবে। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে তাকে এরই মধ্যে অনেকটাই শনাক্ত করা হয়েছে, কিন্তু তার সুস্পষ্ট তথ্য এখনো গণমাধ্যমের কাছে প্রকাশ করছে না FBI। যখন ডোনাল্ড ট্রাম্পের উপরে এই ঘটনা ঘটে, ঠিক সেই মুহূর্তে ডেলাওয়ারে নিজের বাড়িতে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই ঘটনা শোনার পরই দ্রুততার সাথে এয়ারফোর্স ওয়ানে করে ফেরত এসেছেন ওয়াশিংটন ডিসিতে। এখন যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক সমীকরণ দাঁড়িয়েছে তাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দৃশ্যত ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এবং ডেমোক্রেটদের প্রার্থী জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে যাচ্ছেন। যদিও জো বাইডেনের প্রার্থিতা নিয়ে তার দলের মধ্যে নানা রকম বিভক্তি দেখা দিয়েছে, নানা রকম বিদ্রোহ দেখা দিয়েছে। অনেক ডেমোক্র্যাট সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্যরা, তারপরে দলটির যেসব বড় বড় ডোনার আছে তার মধ্যে আছেন জর্জ ক্লুনি, এরকমভাবে অনেক বড় বড় ডোনার আছে, তারা পর্যন্ত জানিয়ে দিয়েছেন যে জো বাইডেন যদি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে ডেমোক্রেট এই প্রার্থী ভূমিধস পরাজয় বরণ করবেন। কিন্তু সে আলোচনা অনেক পরের কথা। এখন ডোনাল্ড ট্রাম্পের উপরে যে গুলি হলো, এই গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি নতুন মোড় নিতে পারে এবং এর নিয়ে রাজনৈতিক বাগাড়ম্বরতা নতুন একটা মাত্রা পেতে পারে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে পরাজয় বরণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখনো পর্যন্ত কিন্তু সেই নির্বাচনের পরাজয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেননি। সেই নির্বাচন নিয়ে নানা রকম বিতর্ক আছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যে হামলা হয়, যুক্তরাষ্ট্রের আদালত থেকে সেই হামলায় উস্কানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে। এর বাইরেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একজন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের শারীরিক সম্পর্ক নিয়ে যে মামলা আছে সে মামলায়ও তিনি অভিযুক্ত হয়েছেন। আরও অনেক বিষয়, যেমন ট্রাম্প ফাউন্ডেশন বা ট্রাম্পের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা রকম দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান যুক্তরাষ্ট্রের আদালতে। এই সমস্ত ঘটনার ভিতরে যখন আগামী 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের আগে এমন একটি গুলির ঘটনা
বিশেষ করে এফবিআই যখন এখানে নিশ্চিত করে বলছে যে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল, তখন যুক্তরাষ্ট্রের রাজনীতি যে বেশি মাত্রায় সহিংস হয়ে উঠছে তা স্পষ্ট।